হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। আজ বুধবার। আদিয়ানকে সকালে ঘুম থেকে উঠানো হচ্ছে। এখন 7:30টার মতো বাজে, 7:30। তো আদিয়ানকে বলছি যে ঘুমের থেকে উঠো, স্কুলে যেতে হবে। আদিয়ান বলছে নো মাম্মি, নো মাম্মি। তো আমি ওকে খুব জোর করে উঠাচ্ছি, কারণ আসলে সকালবেলা ঘুম থেকে ওঠাটা একটু কষ্টের। তা আদ্রিতার আব্বু আর আমি তো একটু সকালে উঠে দুজনে নামাজ পড়লাম। এখন বাচ্চাদের উঠিয়ে দিয়েছি, আর আয়াজও খাচ্ছে। আয়াজ ব্রেকফাস্ট করে নিচ্ছে। আর আয়াজ আসলে সবচেয়ে ভালো আমার বাচ্চাদের মধ্যে, ও খুব কথা শুনে। আর আদ্রিতাকেও ডাক দিয়েছি, সবাই খেয়ে রেডি হয়ে তো আমরা বের হয়ে গেলাম। আমাদের বাসার কাছেই স্কুল, তাই হেঁটেই যাচ্ছি। আর যখন মনে হয় যে কুইকলি যেতে হবে তখন গাড়ি নিয়ে চলে যাই। তো আদিয়ানকে স্কুটার কিনে দিয়েছে ওর আব্বু, আর আয়াসকেও অনেকবার কিনে দিয়েছি স্কুটার। তো আয়াজও বলছে যে এখন আমি যেহেতু এখান দিয়ে সাইকেল নিয়ে যেতে পারবো না, তো আমার জন্য একটা স্কুটার নিয়ে আসো। তো ওর আব্বু হয়তো বা আজকে রাত্রে ওর জন্য স্কুটার নিয়ে আসবে। তো আদিয়ান মাশাল্লাহ একদিনই কিন্তু ভালো স্কুটার চালানো শিখে গিয়েছে। ও এখন স্কুলে যাচ্ছে। এই সময়টা ওকে জাস্ট বলা হয়েছে ঠিক এভাবে যাবে। তারপর কিন্তু ও আবার নিজে নিজে একা একাই খুব সুন্দর করে চলে আসছে। এ তো ওর আব্বু ওদেরকে দিয়ে আসছে, আর আমিও আছি সাথে। আর আদ্রিতা ওর ক্লাসে চলে গেল, আর আয়াজ আদিয়ান ওদের ক্লাসে ওদের দিয়ে আসতে গিয়েছে ওর বাবা। আর আদিয়ানকে একটু ভিতর দিকে দিয়ে আসতে হয়, কারণ ও তো একদম ছোট, এজন্য। তো আদিতার আব্বু আর আমি এখন বাসায় চলে যাচ্ছি। আমরা বাসায় গিয়ে একটু ব্রেকফাস্ট করে দেন একটু বের হব কেনাকাটার জন্য। তো আদিতার আব্বুকে এখন আমি রুটি আর ভাজি, ডিম পোস্ট আর মিষ্টি দিচ্ছি, আর একটু চা করে দেব। তো আমি ওকে কিন্তু আগে জিজ্ঞেস করেছি যে তুমি কি পরোটা খাবে? ও বলল যে না, আমি জাস্ট রুটি খাবো। তো আমি সেইভাবে নিজের জন্য ভাবলাম একটু পরোটা বানাই, কারণ আমার আবার মিষ্টি দেখলে আমার মাথা ঠিক থাকে না। তখন মনে হয় যে একটু পরোটা করে মিষ্টি দিয়ে খেয়ে ফেলি। তো ওর আব্বুর জন্য আমি রুটি করে দিচ্ছি, আর আমার জন্য আমি এখন একটু পরোটা ভাজবো। কিন্তু আমার হাজব্যান্ডের একটা প্রবলেম কি, ও প্রথম না করবে যে ও খাবে না পরোটা, কিন্তু যখন দেখবে আমি খাচ্ছি তখন কিন্তু আমার ভাজা পরোটাটা আবার ও নিয়ে নেবে। তো ওকে বললাম যে তোমার টেবিলে আমি খাবার দিয়ে দিয়েছি, আর আমি এখন এর মধ্যে চাটাও বসিয়ে দিলাম। তো আমার জন্য এখন পরোটা ভাজছি, আর চাটাও হয়ে যাচ্ছে। ও দেখলে খেতে চায় এরকম আর কি। এই জন্য আমি মানে আগে থেকে প্রিপারেশন নেই যে একটা বেশি ভাজবো, কারণ আমার হাজব্যান্ড একটা নেবে আমার কাছ থেকে, আমি জানি। তো এখন আমরা নাস্তা খাওয়া শেষ, দুজনে চা খাবো। আমি গ্রিন টিটাই বেশি খাই। আর আদ্রিতার আব্বুর সাথে যখন চা খাই তখন একটু দুধ চাটা খাই আর কি, ওর সাথে দেখা দেখি। আর আমরা নতুন বাসায় আসার পর থেকে আদ্রিতার আব্বু একটু দেরিতে অফিসে যায়, কারণ অফিসে অন্যান্য স্টাফরা চলে আসে, ও একটু পরেই যায়। কারণ বাসায় অনেক রকম কাজ থাকে, এগুলো কমপ্লিট করে দেন ও যায়। তো আমি চাটা বানিয়ে নিলাম, আর আদ্রিতার আব্বুর জন্য চায়ে চিনি দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এমনি অনেক মিষ্টি খাই, বাট চায়ে কেন যেন আমি চিনি খেতে পারি না। আগে থেকে আমার এই অভ্যাসটা, মানে কোনোভাবে আমি চায়ের মিষ্টিটা সহ্য করতে পারি না। তাছাড়া কিন্তু আমি 4-5টা মিষ্টিও খেয়ে নিতে পারি, এরকম আর কি। তো এখন আমরা শপিংয়ের জন্য বের হয়ে যাচ্ছি। আমি ড্রাইভ করব, আর আদ্রিতার আব্বু পাশে বসে আছে। কারণ আদ্রিতার আব্বু একদম রেডি হয়ে বের হয়েছে আমার সাথে। আমি যা যা কেনাকাটা বাকি সেগুলো করে ওকে স্টেশনের সামনে নামিয়ে দেব, আর আমি আদিয়ানকে আনতে চলে যাব। তবে যদি হাতে সময় থাকে তাহলে আমি শপিংগুলো নিয়ে বাসায় এসে দেন রেখে তারপর আমি আদিয়ানকে আনতে যাব, এরকম। এখন আমরা বাসা থেকে বের হচ্ছি যাওয়ার জন্য। আমার এই ভিউটা খুব ভালো লাগে আমার বাসা থেকে যখন আমি বের হই। আসলে কি আমাদের আশেপাশে এখনও অনেক কাজ বাকি, খুব
খুব সুন্দর সুন্দর কাজ হচ্ছে, একদম ফুলের গার্ডেন বানাচ্ছে, লেক হচ্ছে। আমার বাসার নিচেই কিন্তু জিম আছে। তো আমি আদিয়ানের ফুল টাইম স্কুল হলে হয়তো বা জিমে যাব, ইচ্ছা আছে একটু তালিমে যাব, এদিক সেদিক ঘুরবো। এতদিন বাচ্চা কাচ্চা সব কিছু নিয়ে একটু বন্দি ছিলাম। এখন আস্তে আস্তে লাইফটা একটু একটু করে মানে ফ্রি হচ্ছে। তো ইনশাল্লাহ আদিয়ানের নেক্সট সেপ্টেম্বর ফুল টাইম স্কুল হবে, তখন আমি হয়তো বা একটু সময় পাবো নিজের জন্য। আল্লাহ যদি আমাকে হায়াত দান করে তাহলে আমি নিজের জন্য একটু এদিক সেদিক যাবো আর কি। তো আমরা চলে যাচ্ছি, আর আমি আজকে একটু আইসল্যান্ডে যাব। আইসল্যান্ডে আদ্রিতার আব্বুকে বললাম তুমি একটু বসে থাকো, আমি এখন আইসল্যান্ড থেকে কেনাকাটা করে নিয়ে আসি। ও বলল ঠিক আছে, যা যা লাগবে আমি তো জানি ঘরে কোনটা কখন কি লাগে, তো আমাকেই যেতে হয় বেশি। আর আইসল্যান্ড, টেস্কো, আজদা, মরিসন, সেন্সবেরি, এগুলোতে আমার একটু বেশি বেশি যাওয়া হয়। আর যেগুলো মার্কস অ্যান্ড স্পেন্সার, এগুলো হচ্ছে মার্কেটের মধ্যে, বড় বড় মার্কেটে গেলে তখন হয়তো বা একটু যাওয়া হয় এরকম আর কি। আর এগুলো হচ্ছে একদম মানে সব জায়গায় আছে, আইসল্যান্ড, টেস্কো, সেন্সবেরি, এগুলো সব জায়গায় আছে, তাই সব সময় ঘন ঘন এগুলোর মধ্যে আমার যাওয়া হয় বেশি। তো ডিম নিয়ে নিলাম, একটু 7 আপ ক্যানগুলো আমি নিই, একটু ভেজিটেবল রোল নিয়ে নিচ্ছি। এটা হালাল, যেহেতু ভেজিটেবল রোল সেহেতু হালাল রোল এটা। আর অনেক কিছুই নিয়ে নিচ্ছে। আসলে কি, যে কোনো 2-3টা আইটেমের জন্য যদি কোনো শপে যাই তাহলে দেখা যায় অনেক আইটেম আমার নেওয়া হয়ে যায়। এটা শুধু আমার না, আমি মনে করি এটা অনেকেরই আমার মতো সেম প্রবলেম। তো এখন সব কিছু নিয়ে নিলাম, আমি কিউতে দাঁড়িয়ে আছি, প্রাইসটা দিয়ে দেন চলে যাব। তবে অনেক হেভি হয়ে গিয়েছে। তো কিউতে দাঁড়ানো অবস্থায় আবার দেখলাম ফ্যাব্রিক কন্ডিশনার সেল আছে 2 for 5। তো আমি নিয়ে নিলাম। আর ওয়াশিং মেশিনে আমি যখন একটু কাপড় ওয়াশ করি তখন আমি একটু ফ্যাব্রিক কন্ডিশনার দেওয়াটা পছন্দ করি, তাহলে না একটু ভালো স্মেল আসে, আমার খুব ভালো লাগে। তো হয়ে গেল, বের হয়ে গেলাম, গাড়িতে সব কিছু নিয়ে নিলাম। আর এখন চলে যাচ্ছি, কারণ ওদিক দিয়ে আদিয়ানেরও ছুটি হয়ে যাবে, আর আদ্রিতার আব্বুর অফিসে লেট হয়ে যাচ্ছে। এখন সকাল 11টা বেজে গিয়েছে, 11:30টায় আদিয়ানের স্কুল ছুটি হবে। আর আমার বাসায় যেতে 5 মিনিটের মতো লাগবে। তো আদ্রিতার আব্বুকে আমি নামিয়ে দিলাম, ও চলে গেল। এখন আমি বাসায় চলে যাচ্ছি, যেহেতু আমার হাতে টাইম আছে, এখনও 20 মিনিট টাইম আছে। তো আমি বাসায় চলে যাব, বাসায় সব কিছু রেখে তারপর আমি স্কুলে যাব। স্কুলে 5 মিনিট লাগে। তো আমি কি কি কিনলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো রোল নিয়ে নিলাম, এটা একটু ডিপ ফ্রিজে রেখে দিই, কেউ আসলে হয়তো বা দিয়ে দিই, ভেজে দিই। আর একটু মিক্সড ভেজিটেবল নিলাম, এটা ফ্রিজে থাকলে অনেক কিছু করা যায়। আদ্রিতার জন্য সুইট কর্ন, আদ্রিতা এটা খুব পছন্দ করে, ওর জন্য ফ্রাইড রাইস করলে এটা একটু দিয়ে দিই। আর মিক্সড ভেজিটেবল আমি 2 প্যাক নিয়েছিলাম। আর আদিয়ার এগ নিয়েছি 2 বক্স, কারণ আইসল্যান্ডের এগটা কিন্তু ভালো। এগ বেশি আমরা আইসল্যান্ড থেকেই কিনি, আর যদি না হয় তাহলে টেস্কো থেকে নিয়ে নিই, যে সবটাই কাছে পড়ে সেখান থেকে নিয়ে নিই। আর এগ খুব লাগে আমাদের, আমি জানি যারা দেশের বাইরে থাকেন সবারই এগ খুব লাগে বাসায়। একটু ক্যারট নিয়ে নিলাম, আর এই ফ্রুটটা নিয়ে নিলাম, প্লাম, এটা আমার খুবই ফেভারিট একটা ফ্রুট। আর ফেব্রিক কন্ডিশনার এটা দুটো নিয়েছি, যেহেতু অফার ছিল 2 for, এই জন্য 2 for 5 দিয়ে নিয়ে নিলাম। আর আদ্রিতা আয়াজের জন্য একটু চকলেট নিয়েছি। ওরা চকলেটের খুবই পোকা, তবে সব চকলেট না, ওরা যেটা পছন্দ করবে সেটি ওরা সবসময় খাবে। আপনি নতুন একটা চকলেট ওদের সামনে নিয়ে আসবেন, ওরা কিন্তু খাবে না, এরকম আর কি। আর এই 7-আপটা আমি সব সময় ঘরে রাখি, কারণ অ্যাসিডিটির যখন প্রবলেম হয় তখন কিন্তু শরীরটা খুব খারাপ লাগে, একটু 7-আপ খেলে কিন্তু শরীরটা খুব ভালো লাগে সেই মুহূর্তটা, তাই সব সময় আমি 7-আপ একটু রিজার্ভ রাখি ঘরে।
আর নোটেলা নিলাম। নোটেলাটা আয়াস ব্রেড দিয়ে খেতে খুব পছন্দ করে। আর হচ্ছে গিয়ে একটু সবজির মধ্যে ফুলকপিটা কিনলাম। আর আইসল্যান্ড এগুলো যে খুব বেশি সব কিছু সেল করে তাও না, যা মোটামুটি পাওয়া যায় তার মধ্যেই কেনাকাটা করেছি। এখন আমি খুব কুইক আদিয়ানকে আনার জন্য বের হয়ে গেলাম। এই তো ওয়েস্টফিল্ড মার্কেট আমার বাসার একদম কাছে দেখা যায়। তো এখন আমি আদিয়ানকে আনার জন্য ওর স্কুলের দিকে চলে যাচ্ছি। আর স্কুলের এই রাস্তাটা আমার খুবই ফেভারিট। এখানে মনে হয় মানে সারাদিন বসে থাকি একা একা। আমার আবার মানে বাসার মধ্যে আমার একটা আছে, আমি যেমন সারাদিন কাজ টাজ করে আমি ঘরের মানে রুমের লাইট কিন্তু অফ করে একা একা বসে থাকাটা খুব পছন্দ করি। আমার কাছে মনে হয় দরজা বন্ধ থাকবে, আমি 1 ঘন্টা মানে অন্ধকার রুমে একা বসে থাকবো, এটা আমার খুব ভালো লাগে। বা নিরিবিলি কোনো রাস্তায় চুপচাপ বসে থাকবো, হ্যাঁ, আমার এগুলো খুব ভালো লাগে। তো এই রাস্তাটা আমি বেশি ইউজ করি স্কুলে যাওয়ার জন্য। আমার মানে অনেক ভালো লাগে, খুব কোয়াইট। আর এখানকার বাসাগুলোও না অনেক সুন্দর, একটার চেয়ে একটা বাসা সুন্দর। আর পাশেই ডান দিকেই কিন্তু ট্রেনের রাস্তা, ট্রেন যাচ্ছে। খুব ভাল লাগে, মানে অন্যরকম একটা পরিবেশ। তো আদিয়ানকে আমি নিয়ে আসলাম। আদিয়ান খুব সুন্দর করে স্কুটার চালাচ্ছে। আমি বললাম আমি তোমাকে একটু হেল্প করি। ও বলছে যে না, আমি একা একা পারবো। এখন আমি আবার ওকে একটু ধরে রেখেছি। তো মাশাল্লাহ 1-2 দিনেই কিন্তু আদিয়ান খুব ভালো স্কুটার চালাতে পারে। এখন সে একা একাই বাকি রাস্তা যাবে, বলছে যে আমি পারি আমি পারি। আবার জ্যাকেটটা আমার হাতে খুলে দিল, তার নাকি গরম লাগছে। আমাদের এখানে কিন্তু এখন পুরোপুরি সামার চলে আসছে, একদম রোদ থাকে। সকালে একটু ঠান্ডা থাকে, বাট স্কুল ছুটির পরে কিন্তু একটু রোদ থাকে, তখন বাচ্চারা জ্যাকেটটা পরে থাকতে চায় না। এই তো আমরা প্রায় বাসার দিকে চলে আসছি। এখন বাসায় মানে জায়গায় জায়গায় কিন্তু এভাবে লক খুলতে হয়। তাছাড়া নিজে নিজে কিন্তু খোলা যায় না লক, মানে কি দিয়ে খুলতে হবে, এটা হচ্ছে টাচ করে খুলতে হয়। তো আদিয়ান আবার তার স্কুটার গ্যারেজে, না সরি, পার্কিংয়ে রাখাটা সে খুব পছন্দ করে। তো এখন সে, তাদের যেহেতু সাইকেল স্কুটার রাখার একটা স্পেস আছে, তো আদিয়ান এখন সেই স্পেসে তার স্কুটারটা রেখে দিবে। সে আবার এটা খুব পছন্দ করে। আমি বললাম যে তুমি আমাদের রুমে নিয়ে যাও, আমরা স্টোর রুমে রেখে দেবো। বলছে না, আমি এখানে রাখবো, এখানে সবাই রেখেছে, আয়াস সাইকেল রেখেছে, এই জন্য ও রাখবে। তো ওরটা ও নিজেই রাখছে। এখন সে আমাদের বাসার দিকে যাচ্ছে, সেইটাকে বলছে প্রেস করতে। তা আমি প্রেস করে দিলাম আর ডোর এখন ওপেন হবে। এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডের মানে কার পার্কিংয়ের ডোর। এটা মেন ডোর তো আমি একদিন আপনাদের দেখিয়েছি। এখন আদিয়ান লিফটে উঠে গিয়েছে, এখন সে নিজে নিজেই সব করে, নিজে নিজে সব শিখে গিয়েছে যে কখন কোনটা প্রেস করতে হবে। তো মাশাল্লাহ সে আবার এগুলো খুলে খুলেও দেখার চেষ্টা করে যে কোথায় কোনটা আছে। মাশাল্লাহ খুব বুদ্ধি তার। তবে আদিয়ানের শরীরটা 2 দিন ধরে খুব খারাপ, সে খুব কাশছে, এত কাশি। তো সবাই আদিয়ানের জন্য দোয়া করবেন, ও যেন খুব কুইক সুস্থ হয়ে যায়। তো এখন আমি আমার ডোরের সামনে চলে আসছি। এখন বাসায় গিয়েই দেখি একটা পোস্ট আসছে, আমাকে নিচতলা থেকে ফোন দিয়েছে যে একটা পোস্ট আসছে। পোস্টটা এখনই দিয়ে গেল। এটা হচ্ছে কি খুবই সুন্দর একটা জিনিস। এটা আমি টেবিলের জন্য অর্ডার করেছিলাম। এটা প্রাইসটা একটু বেশি, তবে জিনিসটা খুবই সুন্দর। এটা আপনার টেবিলের উপরে বিছালে মনে হবে যে আপনি গ্লাস বিছিয়েছেন। আসলে এটা কিন্তু একটা মোটা প্লাস্টিক। আমার খুব পছন্দ এই প্লাস্টিকটা। এটা দিলে মানে দূরের থেকে মনে হবে এটা পুরো গ্লাস। তো এটা একটু
একটুখানি এক্সট্রা হয়েছে, সেটা আবার আমার কাটতে হবে এবং এটা কাটাটা কিন্তু অনেক কষ্ট। তো আমি খুব মানে কষ্ট করেই সাইজ করে কেটে নিলাম আর কি। কারণ আদ্রিতার আব্বুকে দিয়ে তো এগুলো সম্ভব না, কোনো দিনও সম্ভব না, আমারই সব করে নিতে হয়। এই তো। আর যখন এক্সটেনশন করব টেবিলটা, মানে বড় করব, তখন আবার অন্য ডিজাইন করব। কারণ এখন যেটা সবসময় এই সাইজটাই আমাদের বাসায় রাখি টেবিলটা, এখন এই জন্য এই মাপেই আমি প্লাস্টিকটা অর্ডার করেছিলাম। আমার আদিয়ানকে আমি হালকা পাতলা খাওয়ালাম। এখন আদিয়ান গেমস খেলছে আর আমি যেগুলো আমার বাসায় একটু একটু কাজ সেগুলো করে নিচ্ছি। আর এর মধ্যেই নামাজ পড়তে হয়, এর মধ্যেই আদ্রিতার আব্বুর সাথে ফোনে কথা বলতে হয়, এর মধ্যেই ভাই বোনদের সাথে কথা বলতে হয়, শ্বশুরবাড়ির সাথে কথা বলতে হয়, ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলতে হয়। আমি আবার সবার সাথে ফোনে খুব কথা বলি, কে কেমন আছে, কি করছে, সব সময় আমি সবার খোঁজে রাখি। এবং লন্ডনেও যারা আমার পরিচিত তাদেরও কিন্তু আমি খুব ফোন টোন করি। এটা আমার আসলে একটা অভ্যাস। আর আমার কথা বলা শুনেই তো আপনারা বুঝতে পারছেন আমি অনেক কথা বলতে পারি। তো এই সিটিং রুমের জন্য এই লাইটটা অর্ডার করেছিলাম। আমার খুবই পছন্দ এই লাইটটা। তো জানি না আপনাদের কেমন লাগবে, এক একজনের পছন্দ এক এক রকম। তো এই লাইটটাও আমারই সেটিং করতে হবে, কারণ আদিতার আব্বু এগুলো ও পারে না, আর সব কাজ সবাইকে দিয়ে হয় না। ওর অফিসিয়াল কাজগুলো খুব ভালো পারে, বাট এই ঘরের এই সমস্ত কাজ ও এগুলো পারে না। আর এগুলো এনেছি আমি আমার স্টোর রুমে দিব। খুবই উপকারী একটা জিনিস। স্টোর রুমে এখন আমার হাউসে যে ছিলাম তার তুলনায় এখন বেশি স্পেস পেয়েছি। এই তাকগুলো আমার সেট করে নিতে হচ্ছে। এগুলো হচ্ছে লোহার, এজন্য খুব স্ট্রং, ভারী জিনিস রাখা যায়। তো এই কাজগুলো করে আসলাম। এখন একটু রান্না করছি, একটা ভাজি করলাম, বাঁধাকপি ভাজি। এটা বেগুন দিয়ে একটু নতুনভাবে করলাম, ডিম দিয়ে, মানে আন্তাজে আর কি একটা করে রাখলাম আর কি। ডাল আর চিকেনটা গতকাল রাতেই ছিল, একটু গরম করে নিচ্ছি। এখন আদিয়ানকে নিয়ে আমি বের হয়ে গেলাম। আদিয়ান, আমি আদ্রিতা আজকে আনতে যাচ্ছি। তো আদিয়ান মাশাল্লাহ খুব ভালো এখন, মানে একদিনেই দেখলাম খুব ভালো শিখে গেছে। ও ও সবসময় ফলো করে যে অন্য বাচ্চারা কিভাবে চালাচ্ছে, ঠিক ওইভাবেই ও আবার চালানোর চেষ্টা করে। তো আদ্রিতা আর আয়াসকে আমি নিয়ে আসলাম। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর বাসায় যাওয়ার পরও যে আমি খুব ফ্রি থাকি তা কিন্তু না। আদ্রিতা, আয়াস ওদের এক একজনের এক এক রকম খাবার পছন্দ। ওরা কিন্তু এক খাবার যে সবাই খেয়ে নেবে তা কিন্তু না। আদ্রিতা একটা পছন্দ করে, আয়াজ একটা পছন্দ করে, আদিয়ান একটা পছন্দ করে। এই তো আয়াসকে আমি একটু নুডলস স্যুপ করে দিলাম আর ও স্ট্রবেরি লাইক করে দিয়ে দিলাম। আর আদ্রিতার জন্য ডিম দিয়ে নুডলস করা হয়েছে এবং লাড্ডু ছিল বাসায় একটু, আদ্রিতা একটু সুইট লাইক করে, আর একটু মিল্ক দিলাম। এখন দেখা যাক ওরা কেমন খায়। তা আছে ব্লগ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।